বাংলাদেশ একটা দুঃখী দেশ। এই দেশের জনগণ যাকেই বিশ্বাস করে ভোট দিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, সেই এসে বিশ্বাসঘাতকতা করেছে, ছুরি মেরেছে পিছন থেকে। বিএনপি আজকে গণভোট চিনে না, তারা জুলাই সনদ বুঝে না। সালাউদ্দিন সাহেব 2 বছর আগেও আপনি শিলং পাহাড় টাহাড় জেলে মামলা নিয়ে ঘুরে বেড়াইছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। লুৎফুজ্জামান বাবর, তার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, কন্ডেম ছেলে ছিলেন, এখন তিনি মুক্ত, ভাগ্যের ফিরে হয়েছে। আপনার ভবিষ্যৎ কি হবে সেটা পিছনের দিকে একবার তাকান। একটা কথা আছে, যদি আপনি সামনের দিকে দেখতে চান তাহলে পিছনের দিকে তাকান। পিছন কিভাবে হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে যারা বসছে তাদের পরিণতি কি? আপনার পরিণতিও কিন্তু সেটা হইতে পারে। সো ডোন্ট ইগনোর পিপলস ওপিনিয়ন। জনগণের ভোটকে, জনগণের মতামতকে অবহেলা করবেন না। এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবেন না, না হইলে আপনাদের পরিণতি খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। 17 বছর তো থাকতে পারেন নাই, এবং নিজের যোগ্যতায়ও কিন্তু আপনারা ক্ষমতায় আসেন নাই। আসছেন বাচ্চা কাচ্চাদের জীবনের বিনিময়ে, ওই এনসিপি জামাতের কল্যাণে। এখন এসে আপনাদের নেত্রী পাপিয়া বলে যে জামাতে ইসলামী রাজাকার। ব্যাপারটা খুবই দুঃখজনক, হতাশার আর কি। জায়গায় অন্তকন্দল বিভেদ সৃষ্টি করেন, আওয়ামী লীগ আবার আসুক, এসে পাশার চামড়া তুলে নিক আপনাদের, আর এটাই মনে হয় আপনারা চান। তো সো বি কেয়ারফুল। আমি আবারও আপনাদেরকে সাবধান করছি, সাবধান হন, সতর্কভাবে দেশ চালান, যেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আপনি সাধারণ মানুষের মতো হেঁটে চলে বেড়াইতে পারেন। জুলাই সনদ ছিল সেইটা, যদি বুঝতে না পারেন তাহলে বুঝবেন যেদিন সময় থাকবে না।